হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এই সপ্তাহে আলোচনা করব 15ই ফেব্রুয়ারির কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 1130টি। আবেদনের শেষ তারিখ 18/3/25। বিস্তারিত পাবে https.gailonline.com-এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে www.pscwapplication.in-এ। নেক্সট দেখো রয়েছে সমবায় ব্যাংকে ক্লার্ক, ক্যাশিয়ার, অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 85টি। আবেদনের শেষ তারিখ 22/2/25। বিস্তারিত পাবে www.webcsc.org। নেক্সট দেখো রয়েছে রেলে গ্রুপ ডি। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 58,242টি। আবেদনের শেষ তারিখ 22/2/25। বিস্তারিত পাবে রেল বোর্ডের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারি ক্লার্ক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে ডিএসএসএসবি এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা। তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 432টি। আবেদনের শেষ তারিখ 14/2/25। বিস্তারিত পাবে https://dsssbonline.nic.in-এ। নেক্সট দেখো রয়েছে সমবায় ব্যাংকে ক্লার্ক, অফিস এবং অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 94টি। আবেদনের শেষ তারিখ 1/3/25। বিস্তারিত পাবে www.webcsc.org। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে হোটেল ম্যানেজমেন্টে সরকারি কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 12,635টি। আবেদনের শেষ তারিখ 15/2/25। বিস্তারিত পাবে www.nchmjeee.nda.nic.in-এ। নেক্সট দেখো রয়েছে ভারত ইলেকট্রনিক্সে প্রবেশনারি ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 432টি। আবেদনের শেষ তারিখ 14/2/25। বিস্তারিত পাবে www.bellindia.in-এ। নেক্সট দেখো রয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশনের নিয়োগ। তো এখানে বলা হয়েছে এমটিএস এবং এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক। শূন্য পদ রয়েছে 639টি। আবেদনের শেষ তারিখ 16/2/25। বিস্তারিত পাবে https://dfccil.com-এ। নেক্সট দেখো রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের জুনিয়র এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 234টি। আবেদনের শেষ তারিখ 14/2/25। বিস্তারিত পাবে www.hindustanpetroleum.com। নেক্সট দেখো রয়েছে কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনিং। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 434টি। আবেদনের শেষ তারিখ 14/2/25। বিস্তারিত পাবে www.coalindia.in-এ। নেক্সট দেখো রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে মাল্টি স্কিল ওয়ার্কার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 411টি। আবেদনের শেষ তারিখ 25/2/25। বিস্তারিত পাবে www.marvels.bro.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে সিআইএসএফ ড্রাইভার এবং অপারেটর। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 1124টি। আবেদনের শেষ তারিখ 4/3/25। বিস্তারিত পাবে https://CISFRECTT.CISF.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে কোস্ট গার্ডে নাবিক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইচএস পাশ হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 300টি। আবেদনের শেষ তারিখ 25/2/25। বিস্তারিত পাবে https://joinindiancoastguard.cdac.in-এ।
নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 456টি। আবেদনের শেষ তারিখ 13/2/25। বিস্তারিত পাবে https://apprenticeshipindia.gov.in। নেক্সট দেখো রয়েছে কলকাতা হাইকোর্টে ক্লার্ক স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি। তো এখানে বলা হয়েছে ক্লাস 8 পাস এবং মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 28টি। আবেদনের শেষ তারিখ 16/2/25। বিস্তারিত পাবে www.kolkatahighcourt.gov.in। নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 1000টি। আবেদনের শেষ তারিখ 20/2/25। বিস্তারিত পাবে www.centralbankofindia.co.in। নেক্সট দেখো রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ডেপুটি ম্যানেজার। তো এখানে বলা হয়েছে গেট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 60টি। আবেদনের শেষ তারিখ 24/2/25। বিস্তারিত পাবে www.nhai.gov.in। নেক্সট দেখো রয়েছে ইটার্সি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 40টি। আবেদনের শেষ তারিখ 22/2/25। বিস্তারিত পাবে https://minutiationindia.in। নেক্সট দেখো রয়েছে ইটার্সি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার। তো এখানে বলা হয়েছে আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 87টি। আবেদনের শেষ তারিখ 22/2/25। বিস্তারিত পাবে https://minutiationindia.in। নেক্সট দেখো রয়েছে পূর্ব মধ্য রেলে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 1154টি। আবেদনের শেষ তারিখ 14/2/25। বিস্তারিত পাবে www.rrcer.gov.in। নেক্সট দেখো রয়েছে উত্তর পূর্ব রেলে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 1104টি। আবেদনের শেষ তারিখ 23/2/25। বিস্তারিত পাবে www.ner.indianrailways.gov.in। তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারি যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি। অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে কলেজ সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের যে সেট পরীক্ষা গত বছর 15 ডিসেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ ফল বেরিয়েছে। সফল হয়েছেন 3252 জন প্রার্থী। নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন 2024 সালে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদের চূড়ান্ত ফল বেরিয়েছে কি? তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন 2024 সালে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদের চূড়ান্ত ফল বেরিয়েছে। প্রথম পত্রের পরীক্ষা হয়েছিল গত বছর 20 আগস্ট। দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছিল গত বছর 6 নভেম্বর। চূড়ান্ত সফল হয়েছেন 1701 জন প্রার্থী। সফলদের তালিকা পাবেন এই ওয়েবসাইটে www.ssc.gov.in। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে। এই পরীক্ষার সিলেবাস জানাবেন। তো এখানে বলা হয়েছে হ্যাঁ বিজ্ঞপ্তি বেরোবে, তবে কবে বেরোবে তা এখনও ঠিক হয়নি। পরীক্ষার সিলেবাস এখনও স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেনি। নেক্সট দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রেলের আরপিএফের কনস্টেবল পদের জন্য কলকাতা কেন্দ্রে দরখাস্ত করেছিলাম, পরীক্ষা কি কলকাতাতেই হবে? তো এখানে বলা হচ্ছে হ্যাঁ কলকাতা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। নেক্সট দেখো রয়েছে রেলের আরপিএফের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? কনস্টেবল পদের পরীক্ষায় কী কী বিষয়ে প্রশ্ন হবে? তো এখানে বলা হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা সহ রেল রিক্রুটমেন্ট বোর্ডের 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি। 4208টি শূন্য পদের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে 2রা মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে থেকে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং শারীরিক মাপজোকের পরীক্ষা হবে, তারপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন। লিখিত পরীক্ষা 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক থাকবে 35টি প্রশ্ন আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা সহ অন্যান্য ভাষায়। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্য পদে 10 জন প্রার্থীকে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। রেলের আরপিএফের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হয়ে গেছে। নেক্সট দেখো রয়েছে পিএসসির চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পিএসসি 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেসের পিলি পরীক্ষার ফল বেরোবে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। মেন্স পরীক্ষা হবে 18 মে। নেক্সট দেখো রয়েছে পিএসসির ক্লার্কশিপ ও মিসলেনিয়াস সার্ভিসেসের পিলি পরীক্ষার ফল কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে 2023 সালে ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে মার্চ এপ্রিল মাস নাগাদ।
পার্ট 2 পরীক্ষা হবে 15 জুন। 2023 সালে মিসেলেনিয়াস সার্ভিসেস সিমিলারি পরীক্ষার ফল বেরোবে মার্চ মাস নাগাদ। মেন্স পরীক্ষা হবে 18 মে। নেক্সট দেখো রয়েছে পিএসসির ফুড সাব ইন্সপেক্টর পদে সরকারি কর্মচারীরা বয়সের ছাড় পাবে কি? তো এখানে বলা হচ্ছে না, বয়সের ছাড় পাবেন না। নেক্সট দেখো রয়েছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? তো এখানে বলা হয়েছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদে হবে 9 নভেম্বর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে। মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে 16 নভেম্বর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে। দরখাস্ত নেওয়া শুরু হলে তখন বিস্তারিত তথ্য কর্মসংস্থানে দেওয়া হবে। এছাড়াও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে www.pscwb.org.in এ। নেক্সট দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়ার্ডার ও ফিমেল ওয়ার্ডার পদের পরীক্ষা কি হয়ে গেছে, না হলে কবে হতে পারে? তো এখানে বলা হয়েছে না, পরীক্ষা এখনো হয়নি। নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদের কোনো বিজ্ঞপ্তি এখন বেরোবে কি? তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই, তবে যেসব পরীক্ষাগুলো হয়নি সেগুলো আগে নেওয়া হবে। তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। প্রথমে দেখো রয়েছে এসএসসি সিএ পিএফএস এর কনস্টেবল জেনারেল ডিউটি, অসম রাইফেলসম্যানসের পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025। বিস্তারিত পাবে www.ssc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলি পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর 2025। বিস্তারিত পাবে www.wpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 18/5/2025। বিস্তারিত পাবে www.wpolice.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ার সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8ই জুন 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা হবে 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025। বিস্তারিত পাবে www.nta.ac.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 এর পরীক্ষা হবে 15 জুন 2025। বিস্তারিত পাবে www.wpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা হবে 22, 27, 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ। বিস্তারিত পাবে https://bank.sbi/careers। নেক্সট দেখো রয়েছে পিএসসি ক্লার্কশিপ 2024 পার্ট 1 এর পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025। বিস্তারিত পাবে www.wpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস 2024-এর প্রিলি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস 2023-এর মেন্স পরীক্ষা হবে 18 মে 2025। বিস্তারিত পাবে www.wpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক 2024-এর পরীক্ষা হবে 9 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024-এর পরীক্ষা হবে 16 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wpsc.gov.in এ। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে সুপ্রিম কোর্টে 241 কোর্ট অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। নয়াদিল্লির সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে 241 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 8/3/2025 হিসাবে 18 থেকে 30-এর মধ্যে। তপশিলি এবং ওবিসি এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। লিখিত পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল ইংলিশ 50 নম্বর, জেনারেল অ্যাপটিটিউড 25 নম্বর, জেনারেল নলেজ 25 নম্বর। সময় থাকবে 2 ঘন্টা। দরখাস্ত করবেন অনলাইনে 8ই মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.sci.gov.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1000 টাকা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের 250 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে নেভিতে 270 অফিসার। তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের জেনারেল সার্ভিসেস এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস
এবং হাইড্রোগ্রাফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোল, ইঞ্জিনিয়ার অ্যান্ড ইলেকট্রিক্যালস, এই সমস্ত বিভিন্ন পদে 270 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ জেনারেল সার্ভিস জিএস পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাস ছেলেরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/7/2006 মধ্যে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ পদের জন্য মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা যোগ্য। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ইংরাজিতে অন্তত 60% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 21শে ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiannavy.gov.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে সমবায় ব্যাংকে 11 অফিসার। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকে অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার গ্রুপ বি এবং স্কেল 1 ম্যানেজার পদে 11 জন ছেলেমেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য অ্যাকাউন্টেন্সি বিষয়ে অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটার অন্তত 1 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য। অ্যাকাউন্টেন্ট পদের জন্য বিকম অনার্সরা গ্র্যাজুয়েটরা কম্পিউটারে কাজ চালানোর মতো বেসিক জ্ঞান থাকতে হবে। তো এখানে দরখাস্ত করতে পারেন অনলাইনে 6 মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.webcsc.org। তো এখানে পরীক্ষার ফি বাবদ 650 টাকা দিতে হবে, তপশিলি হলে 250 টাকা। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে 83 জুনিয়র এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস হিউম্যান রিসোর্স অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পদে 83 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস পদের জন্য ফায়ার মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টস, পার্সোনাল ম্যানেজমেন্ট, এই সমস্ত বিভিন্ন বিষয়ের MBA কোর্স পাশরা যোগ্য। বয়স হতে হবে 27-এর মধ্যে। এখানে দরখাস্ত করবেন 17 ফেব্রুয়ারি থেকে 18 মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ai.aero। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1000 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে বিমা সংস্থায় 55 অফিসার। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি পদে 55 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। স্ট্যাটিস্টিক্স, অঙ্ক এবং অ্যাকচুয়ারিয়াল সায়েন্স এবং ইকোনমিক্স, এই সমস্ত বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ইনফরমেশন টেকনোলজির বিষয়ে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাসটা যোগ্য। তো এখানে বয়স হতে হবে 1/12/2024 হিসাবে 21 থেকে 30-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 20 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.aicofindia.com। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1000 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে 46 ক্লার্ক স্টেনো গ্রুপ ডি। তো এখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে 46 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে 6 মাসের স্বীকৃত 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। অপারেশনস এবং স্পিরিটে টাইপিংয়ের যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে 35-এর মধ্যে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরাজি টাইপিংয়ে শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 30-80টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। গ্রুপ ডি পদের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেরা আবেদন করতে পারেন। বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানা দরকার। বয়স হতে হবে 40-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 28 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে https://purbomeedinipur.dcourts.gov.in। এখানে পরীক্ষার ফি বাবদ প্রসেস সার্ভার এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের বেলায় 800 টাকা এবং গ্রুপ ডি পদের বেলায় 700 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের জন্য রেলে 1856 চাকরি। তো এখানে বলা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের জন্য 1856টি শূন্য পদে নতুন করে নিয়োগ করছে। রেলে অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 28/2/2025 হিসাবে 64 বছরের মধ্যে। চাকরি হবে 1 বছরের চুক্তিতে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 28 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে https://nfr.indianrailways.gov.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে।
নেক্সট দেখো রয়েছে পরিবহন দপ্তরে 881 ড্রাইভার কন্ডাক্টর নিয়োগ। তো এখানে বলা হচ্ছে রাজ্য পরিবহন দপ্তরে প্রায় 881 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। মোট শূন্য পদের মধ্যে 887 জন বাস ড্রাইভার ও 394 জন বাস কন্ডাক্টর নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে খবর, বাস ড্রাইভারদের মাইনে মাসে 22,000 টাকা ও বাস কন্ডাক্টরদের মাইনে মাসে 18,000 টাকা দেওয়া হবে। সব পদেই নিয়োগ হবে চুক্তিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রামাঞ্চলে বাস বাড়ানোর নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন। এছাড়াও মন্ত্রিসভার অন্যান্য দপ্তরে অতিরিক্ত 60টি শূন্য পদে পূরণ করা হবে। কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা দেওয়া হলো। ক্লাস 8 পাস ছেলেরা গাড়ি চালানোর 5 বছরের বৈধ লাইসেন্স থাকলে বা বাস ড্রাইভার পদে আবেদনের জন্য 5 বছরের বৈধ লাইসেন্স থাকলে বাস ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। ভারী মোটর ভেহিক্যাল চালানোর কাজে অন্তত 3 বছর আর বাস চালানোর কাজে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক মাপযোগ হতে হবে, লম্বা অন্তত 5 ফুট 3 ইঞ্চি আর দৃষ্টিশক্তি দরকার 6/6। লাইসেন্স থাকলে আর কন্ডাক্টর হিসাবে রুটে বাসে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলে বাস কন্ডাক্টর হিসাবে আবেদন করতে পারেন। শরীরের মাপযোগ হতে হবে, লম্বা অন্তত 5 ফুট 2 ইঞ্চি আর দৃষ্টিশক্তি দরকার 6/6। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সল্টলেক 1 নম্বর শাখায় এবং অন্ডাল শাখা, হলদিয়া শাখা এবং বিএসএফ কৃষ্ণনগর শাখা, বালিগঞ্জ শাখা, আলিপুর কমান্ড এবং আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর শাখা, এই সমস্ত বিভিন্ন শাখায় 25-26 সেশনের জন্য পোস্ট গ্রাজুয়েট এবং টিচার এবং ট্রেন গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, এই সমস্ত বিভিন্ন পদে শিক্ষক শিক্ষিকা নিচ্ছে। নিয়োগ হবে চুক্তিতে। যে কোনো শাখায় কোনো বিষয়ে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। কেন্দ্রীয় সল্টলেক 1 নম্বর শাখায় পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ভোকেশনাল ইনস্ট্রাক্টর এবং স্পেশাল এডুকেশন ইত্যাদি পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিচ্ছে। প্রার্থী বাছার জন্য ইন্টারভিউ হবে 13ই ফেব্রুয়ারি। দরখাস্ত করবেন 13ই ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইটের মাধ্যমে https://saltlakeKVS.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউ হবে 12 এবং 13ই ফেব্রুয়ারি। বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে www.kvsongsthan.nrc.in এ। নেক্সট দেখো রয়েছে 137 ট্রেনি ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে বেঙ্গালুরু প্রোডাক্ট ডেভেলপমেন্টস অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর এক্সেলেন্স এর কাজের জন্য ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে 137 জন লোক নিচ্ছে। ট্রেন ইঞ্জিনিয়ার পদের জন্য ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্সের ডিগ্রি কোর্স পাসটা অন্তত 55% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 28-এর মধ্যে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাসটা 55% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ওপরের সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/2025 হিসাবে। তপশিলি এবং ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.bellindia.in এ। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে রাজ্যে গ্রাফিক্স ডিজাইনিংয়ে 25,000 চাকরি। শুরুতে মাইনে 12 থেকে 15,000 টাকা। উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। দেশের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সম্প্রতি একটি সমীক্ষা করে, যার মুখ্য উদ্দেশ্য ছিল আইটি ও সফটওয়্যার সেক্টরে কোন ক্ষেত্রে বেশিরভাগ নিয়োগ হয় তা জানা। দেখা গেছে এই সেক্টরে প্রায় 65% বেশিরভাগ কোনো না কোনো সংস্থায় গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আবেদন করেছে, চাকরি করছে। অর্থাৎ সারা দেশের কয়েক হাজার সফটওয়্যার কোম্পানিতে সবথেকে বেশি লোক নিয়োগ যে পদে হয় তা হলো গ্রাফিক ডিজাইনার। ওই রিপোর্টে দেখা গেছে আমাদের দেশে প্রায় প্রত্যেক মাসে 2,000 থেকে 3,000 জন গ্রাফিক ডিজাইনার নিয়োগ করা হয়। কলকাতা সল্টলেকের বিভিন্ন সংস্থায় প্রতি সপ্তাহে কম বেশি 200 থেকে 300 জন গ্রাফিক ডিজাইনার নিয়োগ করা হয়। গ্রাফিক ডিজাইনিংয়ে মূলত লোক নেওয়া হয় হিসাব বিভাগে, ওয়েব ডিজাইনিং, ইউজার অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং ডিজাইনিং এবং মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশনস এবং ভিএফএক্স এবং গেম ডিজাইনিং, এই সমস্ত বিভিন্ন বিষয়ে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারের অ্যাডভান্স কোর্স করলেই এই ট্রেনিং নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল 15ই ফেব্রুয়ারির কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।